6টা, মেয়ে ঘুমাচ্ছে, আর মেয়ের মা উঠে গেছে ছবিটা শুট নেওয়ার জন্য। ওয়াও ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি দেখাইলা ভিউ শারমিন? ভোর 5টায় উঠতে হবে, ভোর হ্যাঁ 5টায় না উঠলে নিচে মেয়ে আর হ্যাঁ, উপরে না এখনো আমরা। তো তাই তো, হ্যাঁ তাই তো। না, এটা তো এমনি। নিচ না, নিচ তো হচ্ছে ওই যে এটা, এইটা হচ্ছে নিচ, এইটা তো পাহাড়, এগুলো তো পাহাড় সব, এগুলো পাহাড়, নিচ হচ্ছে যে এইটা, দেখো কিছু এখানে? মানে আমরা আরেকটু ক্লোজ যাবো না? না। মর্নিং মর্নিং ইজ ভেরি কুল। বাহ, তো সকাল সকাল উঠা দোলনায় এই ভোর 6টায়। আচ্ছা, তো আসা মানুষ এইটার জন্য, একটা দিনের জন্য আসে একদম। তুমি তো এমনি সুন্দরী, এখন ঠান্ডা শীতে লাল টুকটু হয়ে গেছো। অনেক ঠান্ডা দেখে মনে হইতেছে রোদ, খুব মনে হয় রোদ রোজ্জ্বল, কিন্তু অনেক শীত। কোথায় আসো একটু। এই জায়গায় সবাই শুয়ে শুয়ে ছবি তুলে না, হ্যাঁ, আমার এটা দেখলে অনেক ভয় করে জানো, পা দিতে পারি না, না আমার ভয় লাগে অনেক। যদি চিরা পড়ে যায় শারমিন, জন্য পড়লে একদম ফাইনাল ডেস্টিনেশন। ও বলতেছিল যে এটার কথা। এখানে আমাদের একটা ছবি তুলতে হবে তাই না? হ্যাঁ, ছবি তুলতে হবে। সকালে আমাদের ভিডিও শেষ করতে না করতেই আমার মেয়ে উঠে পড়ছে। সো উঠে পড়া মানে আমাদের একদম অল টাইম দৌড়ের উপর থাকা। এই তো আমরা সকালবেলা শাওয়ার নিয়ে নিয়েছি, এরপর আমি হালকা পাতলা রেডি হয়ে গেছি। আর এই তো ম্যাডাম একদম বারান্দায় এসে দুষ্টামি শুরু করে দিছে, একবার বাবার কোলে একবার আমার কোলে দৌড়াদৌড়ি শুরু করছে। আসলে এই জায়গাটা বাচ্চাদের জন্য প্রচণ্ড রিস্কি, তারপরেও আমি ঢাকা থেকে দড়ি নিয়ে গেছিলাম যে কোনো ফাঁকা জায়গা থাকলে সে জায়গাটা আমি কাভার করে দেবো। অ্যান্ড ফাইনালি ইটস ওয়ার্ক, আমার করতে হয়েছে। এছাড়াও যে ছোট ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এগুলো দেখেও অনেক ভয় লাগছিল, যার কারণে আসলে আরবিকে আমরা একদম হাত ছাড়া করিনি, সবসময় একদম হাত ধরে রাখছি, আর হচ্ছে একদম চোখে চোখে রাখছি। আর সবসময় দরজা, দুইটা দরজাই, বাহিরের দরজা এরপর হচ্ছে বারান্দার দরজা সব লাগায় লাগায় রাখছি। আসলে ছোট বাচ্চাদের নিয়ে প্লেসটা অনেক রিস্কি, সো আপনারা ছোট বাচ্চা নিয়ে আসলে সেটা আমার বয়স, আমার মেয়ের বয়সী বা তার থেকে বড় হলেও আমি বলবো যে আপনারা সবসময় একটু খেয়াল রাখবেন। এরপর আমরা আজকে সেকেন্ড ডে আমরা বিভিন্ন স্পটের জন্য বের হয়ে গিয়েছি। আমরা ফার্স্টে যাব হচ্ছে কংলা খিল, যেহেতু সাথে আমার ছোট বেবি আছে, সো আমি আসলে উপরে উঠি না, আমি নিচে আশেপাশে যে দোকানগুলো ছিল, আমি সহ আর অনেকে ছিল যারা বয়স্ক ছিল বা যারা ভারী মানুষ ছিল, যারা পাহাড়ে উঠতে চায় না, তারা হচ্ছে নিচে আমরা বসেছিলাম, আর যারা উপরে গিয়েছে তারা উপর থেকে ঘুরে আসছে। সো সাজেকের একটা জিনিস অনেক সুন্দর ছিল, সেটা হচ্ছে এখানকার একটা ফার্স্ট মসজিদ দারুসালাম, যে মসজিদটা দেখতেই পাচ্ছেন একদম পাহাড়ের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর দেখতে অনেক সুন্দর। সো এখানে আসলে ছেলেরা, এখানে মেবি মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা নেই, আমি শিওর না, বাট ছেলেরা আসলে অবশ্যই এখানে এক ওয়াক্ত নামাজ পড়বেন, ভালো লাগবে। জায়গাটা সুন্দর, মসজিদটাও সুন্দর দেখার মতো, একদম উঁচু পাহাড়ের উপর করছে তো দেখতে বেশ ভালো লাগছিল। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে হিলের ওখানে, এরপর ওখান থেকে আমরা নেক্সট যাব হচ্ছে লুসাই গ্রামে। বাট আনফর্চুনেটলি লুসাই গ্রাম আমরা আসলে দুপুরবেলা খোলা পাইনি, আমরা পরে এটা পরবর্তীতে 3টা-4টার দিকে যাই। সো এই তো মোটামুটি এগুলোই প্লেস। এরপর হচ্ছে হেলিপ্যাড আমরা আগের দিনই এক্সপ্লোর করে নিছি, সো আজকেও আমরা হালকা পাতলা কিছুক্ষণ ওখানে দাঁড়াই।
সাজেকের মতো প্লেসে আমি 3 বছরের নিচে বাচ্চাদেরকে বলবো যে না নেওয়াই ভালো, বাট কোনো কারণে যদি নেন, হয়তো বা ঘুরতে খুব ইচ্ছা করছে, বোরিং ফিল হচ্ছে, সো একটু ঘোরাঘুরি করলে ভালো লাগবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন। তবে আপনাদের জন্য একটা টিপস থাকবে, সেটা হচ্ছে যে সামনের সিটে বসার। সামনের সিটে বসলে ঝাঁকিও অনেক কম লাগে, এরপর বাতাসও অনেক কম লাগে। জানালাগুলো যদি উঠাই দেওয়া হয় তুলনামূলক বাতাস কম লাগে। স্পেশালি শীতের মধ্যে যারা বেড়াতে আসবে, এটা তাদের জন্য টিপস থাকলো যে অবশ্যই সামনের যে সিট বেবিকে নিয়ে সেখানে বসবেন। এই তো চলে আসছি কংলাখিলের সামনে, বাট উপরে আমরা উঠতে পারিনি। সো আমাদের বাকি যারা ট্যুরমেট ছিল, আমাদের অফিসের লোকজন যারা ছিল, তারা সবাই উপরে চলে গেছে। আর যাদের বাচ্চা আছে, যারা বয়স্ক মানুষ ছিল, আমরা নিচে বসে এখানে খাবার দাবার খাচ্ছিলাম। খাবার দাবার মিনস এখানকার পাহাড়ি একদম অথেন্টিক আখের জুস, তারপর হচ্ছে লেবুর শরবত, এরপর আরও কি জানি খাইলাম, কলা খাইছি, মানে একদম পাহাড়ি যে ভুট্টা, এখানকার ভুট্টাগুলো অনেক মিষ্টি। আমি ওখানে যেয়ে সাজেকে যেয়ে দুই দিন ছিলাম, সেই 2 দিনই আমি ভুট্টা খেয়েছি। আসলে পাহাড়ের ভুট্টাগুলো খুব মিষ্টি হয়, বড় দানাগুলো অনেক বড় হয়, অনেক মজার হয়। আর মেইন কথা হচ্ছে পাহাড়ের খাবারগুলোই খুব ফ্রেশ হয়, যার কারণে এখানে খেতেও অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে ট্যুরিস্ট প্লেসের জন্য নতুন করে এখানে সিঁড়ি করে দিচ্ছে, আর অনেক কিছু উন্নয়নের টুকটাক কাজ চলছে। সো আমরা উপরে না উঠে আমরা এখানে দোকানের ভেতরে এসে বসি, অ্যান্ড দেন এখানেই আমরা অনেকক্ষণ ওয়েট করি, 1.5-2 ঘন্টার মতো এখানেই বসে থেকে আমরা এখানে খাবার দাবার খাই। বাকি লোকজন আসা পর্যন্ত আমরা এখানেই ওয়েট করি। পাহাড়ি খাবারগুলো অনেক বেশি অর্গানিক হয় আর অনেক বেশি টেস্টি হয়। এখানে উইদাউট সুগার, আমি তাদের কাছে সুগার ক্যানটা অর্ডার করি, আখের রস অর্ডার করি, অ্যান্ড ট্রাস্ট মি এত বেশি মিষ্টি ছিল। আবার এখানে হচ্ছে পপকর্ন খেয়েছি, কর্ন খেয়েছি আর কি, যেটা ভুট্টা আর কি, সেটাও অনেক বেশি মিষ্টি ছিল। মানে আমি ভাবতেছিলাম হয়তো কোনো মশলা অ্যাড করছে তাই, কিন্তু পরে ওরা যখন আর একটা দেয়, আর যখন আমি দেখি যে না কোনো রকম মশলা অ্যাড করে নাই, তো আসলে দেখেই অবাক লাগতেছিল যে এত মিষ্টি এখানকার পাহাড়ি খাবার দাবারগুলা। তো এখানকার খাবারগুলো অনেক বেশি টেস্টি। আপনারা যদি আসেন এখানকার অর্গানিক খাবারগুলো বেশি বেশি খাবেন, কারণ ঢাকায় এসে সেগুলো মিস করবেন। আর এই তো আমার ছোটজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর দুষ্টামি করছে। এখন আমরা আবার এখানে দেখা শেষ করে হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিই।
এরপর দ্বিতীয় প্লেসে আসার পর দেখলাম যে লুসাইগ্রাম বন্ধ, এটা 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। সো আমরা এরপরে লাঞ্চের জন্য চলে যাই, লাঞ্চ করে এসে তারপর আমরা লুসাইগ্রামে আবার আসি। আর লুসাইগ্রামটাও অনেক সুন্দর, অবশ্যই যারা আসবেন তারা কিন্তু এখানে আসবেন, এখানকার ট্রেডিশনাল ড্রেস পরবেন। আমরা যারা মেয়েরা ছিলাম, আমরা যারা ভাবিরা ছিলাম, আমরা কিন্তু এখানে এসে ট্রেডিশনাল ড্রেস পরি। ছেলেদেরকে বলা হয়েছিল, বাট ছেলেরা আসলে কেউ পরতে চায়নি, এটা যার যার নিজের ইচ্ছা। সো আমাদের ইচ্ছা ছিল পরার, আমরা পরছি, ছবি টবি তুলছি, টুকটাক ভিডিও করছি। এরপরে চলে আসছি আই লাভ সাজেক সিগনেচার প্লেস, এটাও অনেক সুন্দর ছিল। অবশ্যই এখানে একটু ভিডিও ছবি তুলবেন। আর এই তো আমার মেয়ে দুষ্টামি করছিল, বারবার রাস্তার মধ্যে দৌড়ায় যাবে সে, মানে গাড়ি একদিক দিয়ে আসলে সে ওই দিক দিয়ে দৌড়ায় পালানোর চেষ্টা করে, মানে দৌড়ায় যাওয়ার চেষ্টা করে। সো ওকে এই জায়গায় ধরে রাখা খুব টাফ, অনেক কষ্ট, বাট স্টিল উই ম্যানেজড। এরপরে আমরা এখান থেকে লাঞ্চের জন্য চলে যাই। আর আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি। সরি, এটা আমার আসলে ভালো ভিডিও আসলে ওই মুহূর্তে আমার করতে ভুলে গিয়েছিলাম, বাট আমার মোবাইলের রিলসের জন্য একটা ভিডিও নেওয়া ছিল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো লাঞ্চ করে আমরা আবার গাড়ি নিয়ে চলে আসলাম লুসাইগ্রামে। সো আপনারা কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেক যে গাড়িটা ভাড়া করে নিয়ে আসবেন, সেই গাড়ি কিন্তু আপনাদের এই প্লেসগুলো কন্ট্যাক্ট থাকবে যে আপনাদের নিয়ে ঘুরবে, কারণ এখানে তাদের থাকতে হয়। দেন হচ্ছে ওরা আবার আমাদেরকে নিয়েই কিন্তু ব্যাক করে। সো এই তো আমরা হচ্ছে টিকিট নিয়ে নিলাম। এরপরে টিকিটের প্রাইসটা আমার এক্সাক্ট মনে নেই, পার পারসন 200-300 সামথিং এমন হবে। এরপর আমরা হচ্ছে চলে যাই যে এই রুমের মধ্যে, এই রুমগুলোতে ছেলে মেয়ে বোথ দুইটা সাইডে হচ্ছে, ও সরি 100 টাকা, সরি লুসাইগ্রামের টিকিট হচ্ছে 100 টাকা করে। আমি টিকিটের লুসাইগ্রামটা অনেক ছোট, উপরের এই প্লেসটা আর নিচে কিছু জায়গা, যেটা আমি ভিডিওতে দেখাবো, বাট অনেক সুন্দর, অনেক ফটোজেনিক একটা প্লেস। যেহেতু আমার বেবিটা ঘুমাই গেছিল, সো আসলে ছবি তুলে দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য আমার আহামরি খুব একটা ভালো ছবি নেই এখানে, বাট ছবির লোকেশনগুলো অনেক সুন্দর সুন্দর। আপনারা চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো আমি ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই লুসাইগ্রামের ঐতিহ্য জানতে এখানে একটা বড় করে বোর্ড লেখাই আছে, ওখানে চাইলে আপনারা পড়ে এটা জানতে পারেন, অথবা গুগল করে জানতে পারেন। এটা হচ্ছে যে এখানে আগে গ্রামে মানুষজন থাকতো, কিন্তু এখন এটা টুরিস্ট স্পট করে ফেলেছে। সো এখানে সবাই এসে ছবি ভিডিও তুলতে পারে, এটা সবার জন্য ওপেন। আর টিকিটটা আগে বলে দিয়েছি 100 টাকা করে পার পারসন।
পাপা ড্যাডি আসতেছি ড্যাডি ড্যাডি দেখো ওইখানটা কাটা সাবেন যাও আচ্ছা পড়াবো ড্যাডি 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 আসো আসো ড্যাডি 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 আসো ড্যাডি ড্যাডি আসো ও ড্যাডি মাঠের মধ্যে ও ড্যাডি থ্যাংক ইউ ড্যাডি আসো ওদিকে যাই ছবি তুলি কোথায় ওই যে ওখানে সাজিকের এই ট্যুরটা ছিল বেসিক্যালি আমার হাজব্যান্ডের অফিসের একটা ট্যুর।
আমাদের প্রতি বছরই মোটামুটি যাওয়া হয়। আমরা সবাই হচ্ছে অফিস থেকে একটা ট্যুরের ব্যবস্থা করা হয়, সো আমাদের যাওয়া হয় কক্সবাজার, যাওয়া হয় বান্দরবন। সো এবার সাজেক পড়েছিল। এখানে হচ্ছে আমাদের রাতে ভাবিদের মধ্যে বালিশ খেলা হয়, অ্যান্ড ফরচুনেটলি আমি ফার্স্ট হই। সো বেশ মজা ছিল, অনেক এনজয় করেছি আমরা। আর আজকে রাত্রে হচ্ছে আমাদের বারবিকিউ ডিনার ছিল। সো আমরা এখানে দুই রাত থেকেছি, 2 রাতে অনেক মজা করেছি সবাই মিলে। যদিও বা ছোট বাচ্চা নিয়ে আসলে এটা একটু কষ্ট এখানে এসে সব কিছু ম্যানেজ করা, বাট এখানকার লোকেশনটা সুন্দর ছিল, তারপর এখানে ম্যানেজমেন্ট সব কিছুই অনেক ভালো ছিল। ওভারঅল ভালো লেগেছে। জামাইতের মতো নিরপেক্ষ হইতে হবে। আমারও জামাইতের মতো। আল্লাহ তুমি দেখো। Hands up, everybody, hands up. Hey. এই যে এই চেয়ারটাই যাইতেছে বারবার, এই চেয়ারটাই যাইতেছে বারবার। রেডি রেডি রেডি। Hands up, everybody, hands up. Hey, hands up, everybody, hands up. 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 আমি যেন নিচু করে দিই। When you dance and you want to dance up. When you hear the reggae music and you put your hands up. And you put the ganja and you put your hands up. Everybody, them and them. এই যে এই চেয়ারটাই যাইতেছে বারবার। এবার কি সামনাসামনি? এবার এবার টুইন। আচ্ছা তাহলে জিয়ার সামনে। শুভ লং টাইম লং টাইম লং টাইম। Everybody, hands up. Hands up, everybody, hands up. Hands up, everybody, hands up. When you dance and you want to dance up. ভিডিও করো। সেই হইতেছে এবার। না এই যে খেলা হচ্ছে কম্পিটিটর ভাবে ওইভাবে খেলতেছে না। কিন্তু নিরপেক্ষ আমি ধরতে হবে, ক্যাচ না করলে পড়ে যাবে। হ্যাঁ, ক্যাচ করতে হবে। বল কিন্তু বল নিরপেক্ষ হইতে হবে। ভাবে 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 বই ভাবে বই। বাবু না আপু আপু আপু। বারবিকিউর সময় আসতে পারিনি বাবুর জন্য, বাট আমরা খেতে চলে আসছি। সো লেটস হ্যাভ ডিনার। অনেক গেছে কি আপনি দেখেন পাইছি না সময় ইয়া কই আরবি কই ভিডিও দেখুন
এই তুমি আজ যাও, আমি আসতেছি। এই সুন্দর রিসর্ট, এই সুন্দর ভিউ থেকে ফাইনালি বিদায় নিতে হচ্ছে। টাটা, সবার সাথে আবার দেখা হবে। খুব সুন্দর সুন্দর মেমোরি থেকে অনেক সুন্দর ভিউ ছিল। আই উইল রিয়েলি মিস ইট। গতকাল রাত্রে সবাই গেমস খেলে দেন খাওয়া দাওয়া করে অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। বাবু ঘুমায় পড়তেছিল, যার কারণে পরে রুমে চলে আসি। এরপর ঘুম দিয়ে উঠে সকালবেলা নাস্তা কমপ্লিট করে আমরা এবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হই। সো ট্যুরটা অনেক ভালো ছিল। আর আমাদের পার পারসন খরচ হয়েছে 14-15 এরকম হয়তো বা, বাট এটা কিন্তু আরও অনেক কমে করা যায় যদি আপনারা চান আরও বেশি বাজেট ফ্রেন্ডলি করতে পারবেন। আর হচ্ছে প্লেসগুলো অনেক সুন্দর, এখানকার অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে যেটাতে গেলে আপনাদের মন ভরে যাবে। আর এখানকার জাস্ট একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে একটু বেশি হাঁটাহাঁটি করতে হবে। হিল মানে যেহেতু পাহাড়, সো আপনাদের একটু কষ্ট করতেই হবে, পাহাড়ে ওঠানামা করতেই হবে। এটা না করতে পারলে তো আসলে পাহাড়ে আসার তো মজা হলো না। সো যাই হোক, যদিও বা বাবুকে নিয়ে আমাদের একটু কষ্ট হয়েছে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি এনজয় করেছি পুরাটা ট্যুর। মাত্র কুমিল্লাতে লাঞ্চ করে এসে সাথে দই নিয়ে আসলাম। সো আমার মেয়ে ঘুমাচ্ছে, পরিবেশ সুবাস, কারণ এখানে থেমে আছে। আর আজকে আমরা ঢাকায় যাচ্ছি, খাগড়াছড়ি টু ঢাকা ডোয়েল এক্সপ্রেসে। এটা হচ্ছে স্লিপিং কোচ। সো এই তো আমাদের এই সুন্দর একটা সাজেক ট্রিপ এখানে শেষ হচ্ছে। আমি আসলে অনেক কিছুর ভিডিও করতে পারিনি, অনেক হোটেল খাবারের ভিডিও বা রিভিউ করতে পারিনি বিকজ অফ মাই বেবি। অ্যাজ ইউ নো, ছোটো বাচ্চা নিয়ে আসলে এত কিছু করা পসিবল হয় না, বাট অ্যাজ এ মেমোরি আমার যতটুকু পসিবল হয়েছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। সো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড আমার ভিডিওসগুলো লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। নেক্সট ইনশাল্লাহ আবার নিউ কোনো ট্রিপে আপনাদের সাথে দেখা হবে, ভিডিও শেয়ার করা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।